হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আজকে সকালে ঘুম থেকে উঠেছি ওই সকাল 6:30 নাগাদ। ঘুম থেকে উঠি, আগে বাসি কাপড় চোপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দিয়ে তারপরে এখন দেখো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওইদিকে না আজকের আমার ছেলে ঘুমাচ্ছে, কারণ কি বলতো, মানে ওর শরীরটা তো একটু অসুস্থ ছিল, একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে ঘুমটা ওর একটু বেড়ে গেছে। আর যেহেতু সারা রাত তো অস্বস্তিকর থাকে গরম, আর ভোরের দিকে একটু ওয়েদারটা ঠান্ডা থাকে, তো সেই কারণে না ও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তো আমি আর ডাকিনি, যতটা মানে ঘুমালে তো বাচ্চার শরীর ভালোই থাকে। আর বারান্দার এই বেঞ্চির উপর দেখছো কত কাপড় চোপড়, এগুলো কিন্তু সমস্ত কাচা ধোয়া। আগের দিনকারে কেচে ধুয়ে রেখেছিলাম শুকনো করে, কিন্তু ভাঁজ করা আর হয়নি। কারণ কি বলতো, আগের দিনকারে না আর ইচ্ছা করছিল না সন্ধেবেলা আর এইসব কাজ করি। তার সাথে তো আবার থাকে ভিডিও এডিটিং, আরও না বিরক্তিকর। আবার ছেলেটারও শরীরটা অসুস্থ ছিল, তো এইসব মিলিয়ে মিশিয়ে আর ওগুলো ভাঁজ করা হয়নি। তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে আগে ঘরটা মুছে নিচ্ছি, কারণ সকাল সকাল ঘরটা মুছে থাকলে না একটু হেডেকটা কম থাকে। আর প্রতিদিনই তো আমি বাসি ঘর ঝাড় দেওয়ার পর মুছে নিই, কিন্তু খুব বেশি হলে এক দিন হয়তো গ্যাপ চলে যায়, একটু বেলার দিকে মুছি। কিন্তু যতটা সম্ভব সকাল সকালই বাসি কাজগুলো সারার চেষ্টা করি। সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়ে মুছতে প্রায় আমার আধা ঘন্টার উপর সময় চলে যায়, কারণ ঘরগুলো তো বড় বড়, আবার তার সাথে রয়েছে রান্নাঘর, বারান্দা, সিঁড়ি। তো সব কিছু মুছে উঠতে উঠতে আমার প্রায় আধা ঘন্টার উপর সময় চলেই যায়। তো কী হয় বলো তো, ভাবি যে একদিন সিঁড়িটা হয়তো মুছবো না বা ভালো লাগছে না, কিন্তু মুছতে মুছতে কী মন যায় যে না, সব কিছু যেখানে মুছছি সিঁড়িটা তা বাদ দেবো কেন। এই করে করে না প্রতিদিনই সব কিছুই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিই। আর সকাল সকাল ওয়েদারটা একটু ঠান্ডা থাকে বলে কাজ করতেও ভালো লাগে। আর যত বেলা বাড়ে তত তো অস্বস্তিকর গরম, আর কাজ করতেও ভালো লাগে না। ধরো ঘরটা ঝাড় দিয়ে যদি আমি ঘরটা মোছাটা ফেলে রাখতাম, তাহলে না আর বেলার দিকে ইচ্ছাও করতো না যে ঘরটা আমি মুছি। সেই দুপুরে রান্নার পর ঘরটা মুছে স্নান করতে যেতাম। আর এই যে জায়গাটা দেখছো, এটা না আমাদের বাড়িতে ঢুকতে সামনের দিকটা, মানে বাড়ির সামনের দিকটা। তো এইটুকুই জায়গা রয়েছে, আর কি দেখাবো তোমাদের। আর সামনেতেও দেখতেই পাচ্ছ একটা কল রয়েছে। যখন আমি নিচের ঘরে থাকতাম তখন এখানে বসেই আমি বাসন টুসন মাজতাম। তো অনেক কিছু স্মৃতি জানো তো আমার এই নিচের ঘরটা, একদিন যদি পারি তোমাদের সাথে শেয়ারও করব। তো যাই হোক, এখন দেখো চলে আসলাম বাথরুমে। ওই যে সকালে কাপড়গুলো ভিজিয়েছিলাম বললাম, তো সেগুলোই এখন কেচে ধুয়ে মেলবো। আর ছেলে না এখনো পর্যন্ত ঘুমাচ্ছে বন্ধুরা, তাই না আমি এখন নিশ্চিন্তে কাজ করছি। ও ঘুম থেকে উঠলে ওকে ফ্রেশ করানো, খাওয়ানো, তো অনেক টুকিটাকি কাজ থাকে। তো ও যেহেতু এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, তাই এদিকে আমি নিজের মতো করে কাজ সেরে নিচ্ছি। আর খুব তাড়াতাড়িও হয়ে যাচ্ছে জানো তো, মানে সকালবেলা নিজের মতো করে যদি একা মনে কাজ করতে থাকি তাহলে খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়। আর এইদিকে আমার বর উঠে বলছে যে তুমি বাথরুমটা জুড়ে বসে রয়েছো, আমি কখন ঢুকবো। তো বললাম দাঁড়াও, জামা কাপড়গুলো আগে ধুয়ে নিই, তারপরে একেবারে ঢুকবো। আর এই গরমের সময় অতিরিক্ত পরিমাণে ঘাম হওয়ার কারণে বেশ জামা কাপড়ও পরে যেন, ধরো একটা ছাড়ছে একটা পরছে, এইসব করতে করতে না একেবারে বালতি ভর্তিই হয়ে যায়। আর আজকের বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম এই ঘরের, কারণ 2-3 দিন হলো চাদরটা পেতেছি। আর আমি 2-3 দিন পর না চাদর চেঞ্জ করে থাকি। আর এই যে তোষকটা আমার দেখছো খালি দেয়ালের দিকে ঘেঁষে যায়, তো একটু টেনে দেখো সোজা করে নিলাম।
আসলে কি বলতো, ওপরে যে তোষকটা রয়েছে তো সেটার নিচে যে একটা মোটা মতো তোষক রয়েছে, তো সেটাতে না প্লাস্টিক লাগানো, মানে নতুন অবস্থায় যে প্লাস্টিকটা লাগানো ছিল তো সেটা না আর খোলা হয়নি, তাই জন্য ওপরের তোষকটা বারবার প্লাস্টিকের চাপে ঘেঁষে ঘেঁষে দেয়ালের দিকে চলে যায়। তো সেই কারণেই না মানে বিছনাটা একটু বুঝতে ঠিকঠাক করতে অসুবিধা হয়। চলো, এদিকে আমার বিছনাটাও টান টান করে গুছানো হয়ে গেছে, আর এইদিকে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে। তো এখন ঘুম থেকে উঠে দেখো বিছনাটাকেই অগোছালো করে দিল, গুছানোই আমার বেকার হলো। তো যাই হোক, ওকে একটু খাইয়ে নিই, তারপরে তো সমস্ত কাজকর্ম করে রয়েছে। আর এখন না সকাল বাজে 8:30টার মতো। তো আমাদের চাটা খাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই টেবিলের ওপর যে মানি প্ল্যান্ট গাছটা দেখছো, এটা না কয়েকটা ডাল জাস্ট আমি এই জলের মধ্যে রেখেছিলাম, কিন্তু না খুব সুন্দরভাবে গ্রো করেছে বন্ধুরা। মানে হালকা হালকা শিকড়ও বেরিয়েছে, বেশ ভালোই না তাজা হয়েছে। তো এগুলোকে না মনে হয় এইভাবে আর কটা দিন আমি রাখতে পারবো, তারপরে এগুলোকে আমাকে মাটিতেই বসাতে হবে, কারণ এত সুন্দরভাবে গ্রো করেছে মানি প্ল্যান্টটা আমি নিজেও ভাবতে পারিনি। আর এটা কি বলতো, ছাদে আমার একটা মানি প্ল্যান্ট গাছ ছিল, তো সেটা না অনেকটা লতিয়ে লতিয়ে এদিক ওদিক চলে যাচ্ছিল। তো সেখান থেকে কয়েকটা ডালপালা এনে আমি গ্লাসের মধ্যে সামান্য একটু জল দিয়ে রেখেছিলাম। আর দেখো কত সুন্দর শিকড়ও বেরিয়েছে। তো দেখে বেশ ভালোও লাগছে, জানো তো, নিজের হাতে কয়েকটা গাছ আমি এভাবে বসাই তো বেশ ভালোই গ্রো করে যায়। তো যাই হোক, এগুলোকে এখন ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, আর গ্লাসটাকেও একটু ভালো করে মেজে নিচ্ছি। এটা না প্লাস্টিকের গ্লাস, ইউজ করি না বলে এইভাবে গাছগুলোকে রেখে টেবিলের ওপর রেখেছি, যাতে একটু সৌন্দর্যটা বাড়ে। আমাদের বাড়ির চারপাশে তো কোনো গাছপালা নেই, তাই ঘরের ভেতরেই এই সমস্ত ছোটোখাটো টুকিটাকি গাছগুলো থাকলে বেশ দেখেও চোখটা শান্তি হয়। যেমন এই গরমের সময় সবুজের দিকে তাকালে দেখবে চোখটা কিন্তু অনেকটা রিলিফ হয়। এটা আমি আমার নিজের অভিজ্ঞতায় বললাম, তোমাদের হয় কিনা বলতে পারবো না। সকালের জলখাবারটা কমপ্লিট করে এখন দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম। আর এখন না আমি একটু পটল ভাজছি, দেখতেই পাচ্ছ। তার আগে একটু মুসুরির ডাল সিদ্ধ করেছি। তো আজকের দুপুরের মেনু হচ্ছে মুসুরির ডাল, তার সঙ্গে পটল ভাজা আর সোয়াবিনের তরকারি। তো সোয়াবিনটা একেবারে লাস্টে করব, আগে ডালটা মানে সোমবার দেবো, তার আগে পটলটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর পটলগুলোতে না বন্ধুরা একটাও পর্যন্ত দানা নেই। আমার বর এগুলো কিনেছিল পটলগুলো, যাতে আমি আলু পটলের একটা কষা মতো বানাই, কিন্তু না আজ আর শরীরে দিচ্ছে না, জানো তো, মানে ভালোও লাগছে না এত কিছু রান্না করতে। তাই শর্টকাটে পটলই ভেজে নিলাম, তার সঙ্গে দেখো এই মসুরের ডালটাও সোমবার দিয়ে দিলাম, এরপরে সোয়াবিনটা বাকি আছে। তো আজকের দুপুরের রান্নাটা খুবই সিম্পল, সেরকম কিছু হাবিজাবি করলাম না, কারণ আগের দিনকারে মাংস করেছিলাম, সেটা হয়তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো। তো যারা দেখোনি তারা প্লিজ গিয়ে একবার দেখে এসো। তো সেই কারণে আজকের মুসুরির ডাল সোয়াবিন এইগুলো করা। সোয়াবিনগুলো না বন্ধুরা আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে আর একটু নুন হলুদ দিয়ে সামান্য একটু ভেজে রেখেছিলাম, তাহলে না সোয়াবিনগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর খেতেও খুব সুন্দর টেস্টি লাগে। শুধু মশলাটা একটু সামান্য ভালো করে একটু কষিয়ে নিয়ে যদি সোয়াবিনগুলো ছেড়ে এইভাবে জল ঢেলে দিই, তাহলে বেশিক্ষণ সময়ও লাগে না করতে। তাই না খুব সহজ পদ্ধতিতেই আমি সোয়াবিনটা করে থাকি, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। বন্ধুরা এখন বাজে বিকেল 5:30, আর আকাশটা না বেশ কালো করে এসছে। দেখো এখানটায় সূর্য উঠেছিল, মানে অস্ত্র যায় যায়, কিন্তু এমনই মেঘ হয়েছে যে ঢেকে দিয়েছে, আর একটা কেমন রিফ্লেক্সে আলো দেখো আকাশে পড়েছে, বেশ দেখতে ভালো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থেকে